উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে বচসা সামাল দিতে গিয়ে জখম হলেন তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি শিবশঙ্কর। বর্তমানে তিনি ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এলাকার এক যুবক নেশাগ্রস্ত অবস্থায় এসে মহিলাদের থেকে পুরুষদের ওপর হামলা চালাতো বলে অভিযোগ। বিষয়টি নিয়ে আগেও ইসলামপুর থানায় খবর দেওয়া হলেও সময় মতো পুলিশ না পৌঁছানোর অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে এদিন ওই যুবককে বোঝাতে গেলে শিবশঙ্করের ওপর হামলা চালানো হয় বলে অভিযুক্ত যুবক চাকু নিয়ে আক্রমণ করে এবং সেই সময় চাকুর আঘাত তার হাতে লাগে। কোনো রকমে প্রাণে রক্ষা পান তিনি। আহত শিবশঙ্কর জানান, ওই যুবক আমার বাড়িতেই ভাড়া থাকতো, প্রায়ই এলাকায় অশান্তি করত। এদিন তাকে বোঝাতে গেলে হঠাৎই চাকু নিয়ে হামলা করে, হাতে আঘাত লাগায়, কোনো রকমে বেঁচে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। ও আমার বাড়িতে ভাড়া থাকতো, আর ও হচ্ছে কয়েকদিন থেকে মদ খেয়ে ড্রাগস ফাগস খায় মাতলামি করছিল, ঝগড়াঝাটি আশেপাশে করছিল। তো আশেপাশের লোক কালকে পুলিশ ডাকা হয়েছিল, পুলিশ নিয়ে গেছিল এবং লকআপের ভিতরেও এরকম মারধর একটা বলে আসামিকেও গলা চিপে মেরেছিল। তো সকালে পুলিশ আবার ছেড়ে দিয়েছে। আবার আজকে দিনের বেলা ঝামেলা করে, আমি যখন যাই তো আমাকেও চাকু মেরে পেটে চাকু মারার করেছিল। তখন আমি হাতটা আগে দেখছি, আমার হাতের মধ্যে চাকুটা দিয়ে মেরে দিয়েছে। আমি যেটা শুনলাম যে আমাদের ইসলামপুর টাউন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শিবশঙ্কর মণ্ডল সোনু, ওর বাড়িতে ভাড়া থাকে, সারদা পল্লীতে ওর একটা বাড়ি আছে, সেখানে ভাড়া থাকে। দীর্ঘদিন ধরে ওই বাড়িতে উৎপাত করতো, দারু খেয়ে সুস্থ উৎপাত করতো, প্রচন্ড উৎপাত করতো। ওকে অনেক আগেই বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল, আজকেও বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে ওকে, যে বাড়ি ছেড়ে দাও। আর তার আগে আমি একটা কথা বলি, আমি যেটা শুনতে পারলাম গতকাল রাত্রেও থানাতে নাকি ওকে নিয়ে যাওয়া হয়েছিল। যে থানাতে যে অন্য একটা আসামি এই যে আজকে যে চাকু মেরেছে আমাদের নেতাকে, সেই সুরজ না কি নাম, ওই অন্য একটা আসামিকেও ও গলা টিপে মেরে ফেলতে চাইছিল। সঙ্গে সঙ্গে আইসি সাহেব থেকে শুরু করে পুলিশ মহলে যারা ছিল তারা কোনো রকমে তাকে থামায়, মানে উন্মাদ আর কি, ও যাকে তাকে মারার চেষ্টা করছে। আজকেও আমাদের যে নেতাকে, আমাদের শিবশঙ্কর মণ্ডলকে একটা চাকু নিয়ে দৌড়াচ্ছে। আপনার ভিডিওতে আছে, দেখুন, ভিডিও দেওয়া হয়েছে, আপনাদের ভিডিও দেওয়া হয়েছে। চাকু দিয়ে আপনার পেটের মধ্যে মারতে গেছে, ভাগ্যক্রমে ও হাতটা দিয়ে আটকেছে। তার দরুন ওর একদম হাত ফেলে একদম হাড্ডি দেখা যাচ্ছে। ওর স্টিচও পড়েছে, 4টা না 5টা স্টিচ পড়েছে। তারপরে বমি ঝুমি করেছে। আমাদের নেতা এখন আশঙ্কাজনক অবস্থায় আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা।
এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।